আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো মাক্কার আইএলটিএস স্পিকিং বই থেকে কিভাবে কিউ কার্ড প্র্যাকটিস করা শুরু করবেন। আমরা যারা মাক্কার বই কিনি এবং মাক্কার বইয়ের মধ্যে প্রায় ১০০ বা ১০০ প্লাস স্পিকিং কিউ কার্ড টপিক থাকে এবং মোস্ট অফ দ্য টপিকই দেখবেন পারসন, প্লেস অথবা স্পোর্টস অথবা স্কিলস অথবা ফুড অথবা ড্রেস অথবা হিস্টোরিক কোনো প্লেস নিয়ে থাকে আরকি এবং আদার্স অন্যান্য টপিক থাকে। তো আপনি প্রথমে এরকম একটা A4 সাইজের কাগজ নিবেন। কাগজ নেওয়ার পর দেখেন আমি লিখছি পারসন, প্লেস, স্পোর্টস, স্কিলস, ফুড, ক্লথস অথবা ড্রেস, পপুলার টুরিস্ট প্লেস অর হিস্টোরিক প্লেস। এখন এই জিনিসগুলো লিখে বক্স বক্স তৈরি করার কারণ এই যে আমার বইয়ে প্রায় ৯৭টা টপিক দেওয়া আছে। এই ৯৭টা টপিকের মধ্যে যেই টপিকগুলো মূলত পারসন রিলেটেড আমি এগুলো নাম্বার দিয়ে এখানে লিখছি। আপনারাও যখন স্পিকিং প্র্যাকটিস করা শুরু করবেন, আপনারাও এরকম কিউ কার্ড প্র্যাকটিস করার পূর্বে এরকম ঘর তৈরি করবেন, দেন আমার মতো লিখবেন এবং যে টপিকগুলো পারসন রিলেটেড ওইখানে ওই নাম্বারগুলো লিখবেন। যেই টপিকগুলো প্লেস রিলেটেড ওইখানে ওই নাম্বারগুলো লিখবেন। যেই টপিকগুলো স্পোর্টস রিলেটেড ওই স্পোর্টস রিলেটেড টপিকগুলোর নাম্বার এই বক্সগুলো লিখবেন। তো লেখার পর আপনি পার্সন দিয়ে শুরু করবেন। ধরেন আপনি পার্সন দিয়ে টপিক আছে প্রায় ১০ থেকে ১৫টা। আপনি ১০ থেকে ১৫টা টপিক শেষ করলেন। দেখা গেছে এবার আপনাকে যেই ধরনের পার্সন নিয়ে কথা বলতে বলুক না কেন, আপনি আপনার যেহেতু আইডিয়া তৈরি হয়ে গেছে আপনি ইনশাআল্লাহ পারবেন। দেন আপনি যখন প্লেস নিয়ে ৮-১০টা টপিক পড়বেন, দেখবেন প্লেস নিয়ে যে ধরনের যেকোনো কোয়েশ্চেন করুক না কেন আপনি পারবেন। মানে আপনার আইডিয়া জেনারেট করার সক্ষমতা তৈরি হয়ে যাবে এই ৮-১০টা কোয়েশ্চেন পড়লে। তো এভাবে আপনারা আগাবেন আরকি। ধন্যবাদ।